নমস্কার বন্ধুরা, টেলি টক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই রকম নতুনত্ব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আমি কথা বলবো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোণে দেখা আলো নিয়ে। আজ অনুভবের কাছে সুযোগ ছিল বিয়েটা থেকে বেরিয়ে আসার, কিন্তু সে সেটা করলো না। আমাদের মহান লীনা মাসি হাজার খারাপের মধ্যেও একটা কিন্তু ভালো জিনিস, বা বলতে পারো আমাদের সমাজের একটা কঠিন সত্য এখানে তুলে ধরেছে। কিন্তু আমি শিওর তোমরা বেশিরভাগ সেই জিনিসটাকে ইগনোর করে গেছো। তো আজকেই আমি সেটা বলবো। আজকে কিন্তু অনুভবের কাছে সুযোগ ছিল এই বিয়েটা থেকে বেরিয়ে আসার, কারণ বনলতা কিন্তু তাকে জোর করেনি বা তার কাছে কোনো নাটক করেনি যে তাকে এই বিয়েতে থাকতেই হবে। সে কিন্তু ভালোভাবেই বলেছে অনুভব যদি না চায় তাহলে তারা আইনি পথে ডিভোর্স দিয়ে দেবে। অনুভব তার বাড়ির লোককে সামলে নিক, আর সে তার বাড়ির লোককে সামলে নেবে। তবে সে এখানে অনুভবকে তার একটা ইচ্ছের কথা বলেছে। বনলতা বলেছে যদি অনুভব তাকে সুযোগ দেয় সে একটা চেষ্টা করতে পারে। তাই এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে বনলতা সত্যিকারেরই একটা ভালো মনের মেয়ে। সেদিন সে ভুলটা বা সেই অপরাধটা করেছিল ঠিকই, কিন্তু তার জন্য সে যেমন দোষী তেমনি তার মা বাবাও কিন্তু সমানভাবে দোষী, কারণ তার মা বাবা তাকে জোর না করলে সে ওই কাণ্ডটা ঘটাতোই না। তবে যা হয়েছে কিন্তু ভালোই হয়েছে, কারণ ওই ছেলে কোনো মতেই ভালো ছেলে ছিল না। এই একটা জিনিস ছাড়া বনলতা কিন্তু আর কোনো খারাপ কিছু করেনি। এবার যদি অনুভবের কথায় আসি, কথাটা মানতে কষ্ট হলেও অনুভব কিন্তু এখানে তার নিজের স্বার্থটাই দেখেছে, আর সেই কথাটাই কিন্তু সে তার বোন অনুকেও বলেছে। আর এখানে কিন্তু রয়েছে আমাদের লীনা মাসির ওই ভালো দিকটা। দেখো, আমাদের ভারতীয় আইন কিন্তু ছেলেদের জন্য সত্যিই কঠিন, বিশেষ করে বিবাহিত ছেলেদের ক্ষেত্রে কিন্তু আইন একটু বেশিই করা। যতই তোমরা মিউচুয়াল ডিভোর্স দিতে যাও, একটা ঝামেলা তো রয়েছে। তাছাড়া একটা ডিভোর্সি ছেলের জন্য দ্বিতীয় বিয়েটা কিন্তু আরও কঠিন একটা কাজ। এই বিষয়ে সেদিন অনুভব কিন্তু অনুর সাথে কথা বলেছে। সেই কারণেই কিন্তু অনুভব সমস্ত ঝামেলা এড়াতেই আজকে সুযোগ থাকা সত্ত্বেও ডিভোর্সের পথে যায়নি। অ্যাকচুয়ালি এখানে একটা বিবাহিত ছেলের যে জ্বালা, সেই জ্বালাটাকেই বোঝাতে চেয়েছেন আমাদের লেখিকা ম্যাডাম। এটা ছাড়া কিন্তু গল্প এই মুহূর্তে জটিল থেকে আরও জটিলতর হচ্ছে, কারণ বনলতা এই মুহূর্তে ধীরে ধীরে অনুভবের প্রতি দুর্বল হচ্ছে, যেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনুভব বনলতার সাথে সংসার করতে চেয়েও কিন্তু নিজের মনকে লাজুর দিক থেকে ফেরাতে পারছে না। এটাই কিন্তু সব থেকে খারাপ দিক। সো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোণে দেখার আলো রোজ 9:30টায় দেখতে থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তীতে তোমাদের জন্য থাকবে আরও একটা এক্সক্লুসিভ নিউজ। চলি বন্ধুরা।